করতে এসেছে। দেখেছেন গভর্নমেন্ট যখনই আমরা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন বাণীপুর মেলায় যাচ্ছি 2026। আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি হাবড়া বাণীপুর মেলাতে। দিস ইজ দ্য ফেমাস বাণীপুর লোক উৎসব, ওয়েস্ট বেঙ্গলস সেকেন্ড লার্জেস্ট ফোক ফেস্টিভ্যাল আফটার গঙ্গাসাগর. It started way back in 1955 when local villagers came together to save dying folk arts like baul singing and ছৌ dance. এবার 2025-26 এডিশনটা ডিসেম্বর 27 থেকে শুরু হয়েছে আর চললো জানুয়ারির 4 পর্যন্ত। বাট আমরা গেছিলাম 29 ডিসেম্বর অ্যান্ড লেট মি টেল ইউ, ভীষণ ঠান্ডা। টেম্পারেচারটা 10 থেকে 12 ডিগ্রি নিচে ছিল, তাই স্কার্ফ, সোয়েটার, গ্লাভস সব ইম্পর্টেন্ট, ম্যান্ডেটরি পরে আসতেই হবে। এন্ট্রি ফ্রি, জাস্ট কলকাতা থেকে 50 কিলোমিটার। তো চলো এক্সপ্লোর করি। এখানে তোমরা যেদিক থেকেই আসো বেশ বড়সড় পার্কিং এরিয়া পেয়ে যাবে তোমরা। কলকাতা থেকে যারা আসবে হাবড়া লোকাল ট্রেনে চলে এসো। স্টেশন থেকে 10 মিনিট টোটো রাইড, 20 থেকে 30 টাকা ভাড়া। আমরা লোকাল পিপল, তাই আমরা 15 মিনিটসে পৌঁছে গেলাম। মেলা গ্রাউন্ডে পৌঁছে দেখি চারপাশে লাইটস এবং ফোক মিউজিক বাজছে এভরিওয়্যার। It's in Banipur, Habra, North 24 Parganas, a rural vibe with over 500 stalls from Bengal's remote villages. হিস্ট্রি বলতে এটা শুরু হয়েছিল ফোক আর্টিস্টদের সাপোর্ট করতে। নাও 70th ইয়ার। ক্রাউডসটা হিউজ বাট ফ্যামিলি ফ্রেন্ডলি। পার্কিং এরিয়া থেকে বেশ অনেকটাই হেঁটে ফির মেলা গ্রাউন্ডে ঢুকতে হয়, বাট অতটা রাস্তা কিন্তু রাস্তার দুধারে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম স্টল বসে। আমাদের ফার্স্ট স্টপ আর্টিসান স্টলস। এখানে টেরাকোটা ল্যাম্পস, বাম্বু বাস্কেটস এটসেট্রা সব হ্যান্ডমেড বাই রুরাল ক্রাফটসম্যান। এখানে রাস্তার ধারে স্টলে যেমন কিডস জোন আছে, তেমন ঘর সাজানোর জন্য বিভিন্ন ইম্পর্টেন্ট আসবাবপত্রের দোকানও কিন্তু এখানটাতে পাবে তোমরা। এই মেলাটা দুটো ভাগে হয়, যেমন রাস্তার বাঁ পাশে হয় একটা বিশাল প্রদর্শনী প্রাঙ্গণ আর ডান পাশে আছে মেলার মূল প্রাঙ্গণ। আমরা প্রথমে প্রদর্শনী প্রাঙ্গণ থেকেই এক্সপ্লোর করাটা শুরু করব, চলো। এখানে সায়েন্স শোতে বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা তাদের ইনভেনশন শো করছিল। পেইন্টিং গ্যালারিতে লাইভ পেন্ট করছিলেন আর্টিস্টরা। শিল্পীর হাতের সূক্ষ্ম নিপুণ কাজে ফুটে উঠেছিল এক একটি ছোট্ট ছোট্ট গল্প। এসবই কিন্তু শিল্পীদের নিজের হাতে ডিজাইন করা। পেইন্টিং গ্যালারিতে বিভিন্ন ধরনের আলাদা আলাদা রকমের পেইন্টিং ছিল। লাইভ পেইন্টিং করছিলেন আর্টিস্টরা, ক্যানভাসের উপর অয়েল পেইন্টিং, প্যাস্টেল পেইন্টিং, চারকোল পেইন্টিং, কোলাজ এটসেট্রা। এটা পুরো বেঙ্গলের একটা কালচারাল হার্ট। নো ফ্যান্সি ব্র্যান্ডস, জাস্ট অথেন্টিক স্টাফস। তার মধ্যে এই ছবি দুটো আমার বিশেষ পছন্দ হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এগ্রিকালচার গ্যালারিতে জায়ান্ট পাম্পকিনস, কালারফুল ব্রিঞ্জালস, টুইস্টেড গডস এটসেট্রা দেখে আমি তো জাস্ট অ্যামেজড। তোমরা বলো তোমাদের জাস্ট কেমন লাগছে। এখানে যা কিছুই দেখছো তোমরা সব কিছুই কিন্তু পুরো হ্যান্ডমেড। এখানে অনেক রকম চারার কালেকশনের একটা নার্সারিও ছিল। আর যে কোনো বাঙালি মেলার ওয়ান অফ দ্য বেস্ট পার্ট কিন্তু ফুড। তো এই ভীষণ ঠান্ডাতে আমরা একটু গরম গরম মোমো এখান থেকে টেস্ট করলাম। সবই কিন্তু 50 টাকার নিচে।
এখানে কিন্তু প্রচুর প্রচুর উইন্টার ওয়্যারের শপ তোমরা পাবে, আর বিভিন্ন রকম ভ্যারাইটি জিনিসপত্রের শপ তোমরা এখানে পেয়ে যাবে। আর দেখো ছোট্ট একটা অ্যাকুয়ারিয়ামের শপ এখানে আছে। আর এটা হলো আমাদের মেলার দক্ষিণ মঞ্চ, যেটা নাকি প্রদর্শনীর ঠিক শেষেই আছে। এখানে প্রত্যেকদিনই বিভিন্ন রকম গ্রুপ পারফর্ম করে। আজকেও একটা লোকাল ব্যান্ড এসেছিল, তাদের গান কিছুটা শোনাবো তোমাদের। এবার আমরা মূল মেলা প্রাঙ্গণে প্রবেশ করব। এটি হলো আমাদের মেলার পার্মানেন্ট গেট। তোমরা জাস্ট জনসংখ্যাটা একবার দেখো। হলো আমাদের মেলার বিশাল প্রাঙ্গণ, আর সামনে হলো আমাদের মূল মঞ্চ। সুযোগ পেয়ে এনাদের সাথে একটু ফটো তুলে নিলাম। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেক রকম ফাস্ট ফুডের দোকান আছে, বাচ্চাদের রাইডস আছে। তো আমরা ঠান্ডায় একটু চা খেয়ে ফির রাইডসের দিকে গেলাম। এখানে বিভিন্ন রকমের রাইড আছে, যেমন কিডস জয় রাইড, মরণকূপ, নাগরদোলা, ময়ূরপঙ্খী, আর এবার নতুন এসেছে জলপরি এবং সুনামি রাইড। আমরা এর মধ্যে একটা রাইডে উঠেছিলাম, বাকি এবারের মেলায় আর উঠিনি। চলো তোমাদের রাইডগুলো দেখাবো। এই রাইডটা দেখো, জাস্ট সুনামি রাইড। সকলের খুব ভয়ঙ্কর লেগেছে, কিন্তু আমার কিন্তু দেখে বেশ ভালোই লেগেছে। বাট আমরা উঠেছিলাম ময়ূরপঙ্খীতে। আমার তো এগুলো চড়তে বেশ মজাই লাগে, কিন্তু আমার হাজব্যান্ড এতই ভয় পেয়ে গেছিলো যে মাঝ রাস্তায় ময়ূরপঙ্খী থামিয়ে ওকে নিয়ে আমার নেমে যেতে হয়েছে। আমরা ময়ূরপঙ্খীর একটু উপরের দিকেই বসেছিলাম, তাই আমার হাজব্যান্ডের মনে হচ্ছিলো যখন উপর দিকে যাচ্ছিল ও মনে হয় ওখান থেকে উড়ে উল্টে পড়ে যাবে। তো সেই জন্য আমার বাধ্য হয়ে নেমে যেতে হয়েছিল ওকে নিয়ে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম পাঁপড়, আচার, হজমিগুলির দোকান কিন্তু পাবে, যেগুলো তোমরা সচরাচর এক জায়গায় পাবে না। আর বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে ছোট বড় পুজোর সরঞ্জামও তোমরা এখানে পাচ্ছ। তো এরপর আমরা টোটালি ফুড সেকশনে চলে গেলাম, যেখানে ম্যাক্সিমাম দোকানই ফুডের। তো এখানে কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা এরিয়ার ফুড তোমরা পাবে। তো আমরাও কিছু টেস্ট করলাম। ভীষণ ঠান্ডা, তাই লেয়ার্স পরে আসা ভালো, জ্যাকেট মাফলার এসেনশিয়াল। আমরা 29 গেছিলাম, তাই ক্রাউডটা তুলনামূলক কম। উইকেন্ডে ক্রাউড কিন্তু বেশি থাকে। এই মেলাটা এতটাই বড় যে একদিনে ঘুরে দেখা কোনোদিনই পুরো সম্ভব নয়, তবুও আমি তোমাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম। এই পুরো পিঠের সেকশনটা হলো আমার মেলার মধ্যে সবচেয়ে ফেভারিট ফুড সেকশন। বিভিন্ন রকমের পিঠা এখানে পাওয়া যায়, আমরাও টেস্ট করলাম। আর্লি ইভিনিংয়ে খাও, ক্রাউড বাড়লে কিন্তু লাইন লাগে। ইভিনিংয়ে মেইন অ্যাট্রাকশন পারফরমেন্সেস, বাউল গান, ভাটিয়ালি গান, রবীন্দ্রসঙ্গীত। এনার্জিটা জাস্ট ইনসেন। That's it for today's vlog. হাবড়া বাণীপুর মেলা, ফোক, ফুড, ফান ইন উইন্টার চিল। আমি তো খুব এনজয় করলাম। তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। সি ইউ নেক্সট টাইম। স্টে ওয়ার্ম। বাই। লাভ ইউ।